হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বীর সেনা ফোর্স একাডেমি। আজ আমরা ডিসকাস করব আয়রন ডোম ও আয়রন বিম অফার নিয়ে। ভারতের আকাশসীমা কি এবার পুরোপুরি অভেদ্য হতে চলেছে? ইসরায়েল ভারতকে এক গেম চেঞ্জার অফার দিয়েছে। ভারতের নিজস্ব প্রজেক্ট সুদর্শন চক্র এখন আরও শক্তিশালী হতে চলেছে আয়রন ডোম এবং লেজার ভিত্তিক আয়রন বিম প্রযুক্তির মাধ্যমে। হ্যাঁ, আপনারা ঠিক শুনছেন, ইসরায়েলের সেই বহুচর্চিত আয়রন ডোম মিসাইল সিস্টেম। আজ আমরা জানব কিভাবে এই প্রযুক্তি ভারতের সুরক্ষা ব্যবস্থাকে বদলে দেবে। আধুনিক যুদ্ধে সবচেয়ে বড় সমস্যা হল খরচের অসমতা। শত্রুর একটি সাধারণ ড্রোনের দাম হয়তো কয়েক হাজার ডলার, কিন্তু সেটি ধ্বংস করতে ভারতের যে মিসাইল ব্যবহৃত হয় তার এক একটির দাম $1 মিলিয়ন বেশি হতে পারে। মিসাইল দিয়ে ড্রোন ধ্বংস করা সেই মশা মারতে কামান দাগার মতো বিষয়। দীর্ঘস্থায়ী যুদ্ধে এভাবে দামি মিসাইল খরচ করা দেশের অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ। ঠিক এখানেই প্রয়োজন লেজার প্রযুক্তির। এখন আয়রন ডোম ও আয়রন বিম নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। আয়রন ডোম এটি একটি পরীক্ষিত রক্ষা কবচ যার সাফল্যের হার ৯০% বেশি। এটি ৭০ কিমি রেঞ্জের মধ্যে রকেট, ড্রোন এবং মর্টার শেল ধ্বংস করতে পারে। তবে এটি হাইপারসনিক মিসাইলের বিরুদ্ধে কার্যকর নয়। এছাড়া যখন ঝাঁকে ঝাঁকে রকেট এবং মিসাইল আসে তখন এটা খানিকটা ভ্যাবাচ্যাক্কা খেয়ে যায়। সেটা ইসরায়েল এবং ইরান যুদ্ধে আমরা দেখেছি। এজন্য একে সাপোর্ট দেওয়ার জন্য আরও বিভিন্ন রেঞ্জের মিসাইল সিস্টেম দরকার, যেটা অলরেডি ভারতের রয়েছে। আয়রন বিম এটি হলো আসল গেম চেঞ্জার। ১০০ কিলোওয়াট শক্তির এই লেজার সিস্টেমের প্রতি শটে খরচ মাত্র $2। এর গোলাবারুদ বা অ্যামিউনিশন অসীম। যতক্ষণ বিদ্যুৎ আছে ততক্ষণ এটি কাজ করবে। অর্থাৎ এর সাথে একটা ডিজেল জেনারেটর থাকবে, সেটা ক্রমাগত বিদ্যুৎ উৎপাদন করবে। যতক্ষণ বিদ্যুৎ উৎপাদন হবে অর্থাৎ জেনারেটর চলবে, ততক্ষণ এটা কাজ করবে। মানে এক কথায় অফুরন্ত ভাণ্ডার। ভারত বর্তমানে নিজস্ব ৩০ কিলোওয়াট লেজার নিয়ে কাজ করছে, কিন্তু ইসরায়েলের আয়রন বিম ১০০-১৫০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন এবং এটি যুদ্ধক্ষেত্রে প্রমাণিত বা ব্যাটল প্রুভেন। এই চুক্তির ফলে ভারত খুব দ্রুত উন্নত লেজার প্রযুক্তিতে পৌঁছে যাবে। বর্তমানে যুদ্ধ পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। এখানে ডিফেন্স সিস্টেমের বৈচিত্র্য না থাকলে তোমার কাছে যত শক্তিশালী আর ডিফেন্স সিস্টেম থাকুক না কেন, আঘাত খেতেই হবে। এখানে গড়ে তুলতে হবে মাল্টি লেয়ার ডিফেন্স সিস্টেম, যেটা ভারত সুদর্শন চক্রের মাধ্যমে করছে। ২০৩৫ সালের মধ্যে ভারত একটি মাল্টি লেয়ার্ড এয়ার ডিফেন্স তৈরি করার লক্ষ্য নিয়েছে। প্রথম স্তরে থাকবে অ্যারো বা S-400 এর মতো লং রেঞ্জের সিস্টেম। দ্বিতীয় স্তরে থাকবে ডেভিড স্লিং বা ব্যারাক 8 এর মতো সিস্টেম। তৃতীয় স্তরে থাকবে আয়রন ডোম, যার রেঞ্জ ৭০ কিমি। চতুর্থ স্তরে থাকবে ১০ কিমি রেঞ্জের আয়রন বিম, যা একেবারে শেষ মুহূর্তের সুরক্ষা নিশ্চিত করবে। এছাড়াও এই চক্রের বিভিন্ন লেয়ারে থাকবে আকাশ, পিনাকা, এলআর স্যাম, কিউআর স্যামের মতো মিসাইল সিস্টেম। এই সিস্টেমে একটি এআই প্রসেসর থাকবে। রাডার যখন কোনো হুমকি শনাক্ত করবে, এআই সিদ্ধান্ত নেবে সেটি কি দামি মিসাইল দিয়ে ধ্বংস করা হবে নাকি সস্তা লেজার দিয়ে। ইসরায়েলের এই প্রযুক্তি হস্তান্তরের প্রস্তাব ভারতের প্রতিরক্ষা বাজেটে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলতে পারে, সেটা আমরা একটু আলোচনা করে নিই। প্রথমত, এটি মেক ইন ইন্ডিয়ার আওতায় ভারতেই তৈরি হবে। এতে টাটা, এল&টি বা বিইএল এর মতো দেশীয় কোম্পানিগুলো যুক্ত হতে পারে। ফলে যুদ্ধের সময় অন্য দেশের ওপর নির্ভরতা কমবে। দ্বিতীয়ত, ভারতের গুরুত্বপূর্ণ পরিকাঠামো, বন্দর এবং শহরগুলোকে রক্ষা করার মাধ্যমে সম্ভাব্য যুদ্ধকালীন ক্ষয়ক্ষতি থেকে কয়েক বিলিয়ন ডলার সাশ্রয় করা সম্ভব হবে। এর ফলে প্রতিরক্ষা শিল্পে কর্মসংস্থান তৈরি হবে এবং দেশীয় সাপ্লাই চেইন শক্তিশালী হবে। তৃতীয়ত, ইসরায়েল এই প্রযুক্তি ভারতে যৌথ উৎপাদন এবং উন্নয়নের প্রস্তাব দিয়েছে। এটি ভারতের নিজস্ব উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করবে। চতুর্থত, ভবিষ্যতে ভারত এবং ইসরায়েল যৌথভাবে এই মেড ইন ইন্ডিয়া লেজার ডিফেন্স সিস্টেম অন্য বন্ধুপ্রতিম দেশগুলোর কাছে রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। তবে ইতিবাচক দিকের সাথে এর যে নেতিবাচক দিক একেবারেই নেই তা নয়। ইসরায়েলের সাথে ভারতের এই গভীর সামরিক সম্পর্ক ইরানের সাথে ভারতের সম্পর্কে কিছুটা অস্বস্তি তৈরি করতে পারে। চীন ইতিমধ্যেই ইরানের সাথে সখ্যতা তৈরি করেছে। তবে ভারত তার কৌশলগত স্বায়ত্তশাসন অর্থাৎ স্ট্র্যাটেজিক অটোনমি বজায় রাখার মাধ্যমে এটি সামাল দিতে অভ্যস্ত। ভারত তার নিকটতম শত্রু দেশের মোকাবিলা করার বিষয়টি তুলে ধরতে পারে এবং সেটা ইরানেরও অজানা নয়। ভারতের এই প্রতিরক্ষা বিপ্লব নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানান। Thank you for watching. See you in the next video. Like and subscribe for all updates.